সোমাইয়া চৌধুরী আপনি লিখেছেন, কিছু কিছু মানুষকে মাফ করতে চায় কিন্তু মনে হয় তাদের মাফ করলে নিজের উপর অবিচার করা হয়, এক্ষেত্রে করণীয় কি? শয়তান এটা আমাদেরকে বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে মাফ করতে উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তোমরা ক্ষমার দিকটাকে গ্রহণ করবে সবসময় এবং ভালো কাজের নির্দেশ মানুষকে দিবে এবং যারা মূর্খতাসুলভ আচরণ করেছে তাদেরকে এড়িয়ে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা ক্ষমাশীলদেরকে পছন্দ করেন, সেরকম আয়াত রয়েছে। অতএব আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা নেককারদের কাতারে শামিল করেছেন। এজন্য মাফ করার চেষ্টা করতে হবে। শয়তান আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে আমরা যেন ক্ষমা না করি। নিজের ভিতরে যে অবিচার হবে মনে হয় না, সবর করবেন এবং ক্ষমা করবেন, সেদিকটাই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় সেটিকে আমাদেরকে প্রায়োরিটি দিতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ফাইন আকিবতুম ফাউকিবু মিসলা মা উকিবতুম বিহি, ফাআকিবু মিসলা মা উকিবতুম বিহি। যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে তোমরা সেই পরিমাণ কষ্ট দিতে পারো যেটুকু সে দিয়েছে, সমান সমান দিয়ে তুমি প্রতিশোধ নিতে পারো। কিন্তু ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করো সেটা হবে সবচেয়ে উত্তম।